অ্যাপস স্পর্শ করে পড়ার সময় ওযুর প্রয়োজন আছে কিনা? জি না, মোবাইল অ্যাপসে কোরআন পড়ার সময় স্পর্শ করতে ওযুর প্রয়োজন নেই। কেন? যেমন এটা গিলাপ দিয়ে লাগানো থাকে, মোবাইলে মূলত এটা গিলাপ লাগানোই আছে। মোবাইলের স্ক্রিনটাই এটার কি একটা আবরণ বা একটা কি গিলাপ। এই জন্য আপনি জ্ঞানের জন্য মোবাইল অ্যাপস থেকে বিনা অজুতেই ধরতে পারেন, তবে সরাসরি কোরআন স্পর্শ করতে গেলে আপনাকে অজু করে নিতে হবে। এটা উত্তম, এটা তাকওয়া, এবং এটার ব্যাপারে হাদিস রয়েছে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন, আমিন। মোবাইল অ্যাপস কোরআন মাজিদ নিয়ে স্টেজে যাওয়া যাবে কিনা? মোবাইল অ্যাপসের যদি কোরআনের অ্যাপস বের করে আপনি কোরআন যান, টয়লেটে যান, তাহলে আপনার জন্য হারাম কাবিরা গুনাহ হবে। আপনি মোবাইলে যাওয়ার সময় খেয়াল করে অ্যাপসটা বন্ধ করে যাবেন। যদি এটা নিয়ে কোরআনে আপনি না যেতে পারেন, আমার মধ্যে কোরআন আছে না নাই, তাহলে আমি টয়লেটে যাবো কিভাবে? তাহলে আমার কোরআন অন্তর থেকে ছেড়ে ফেলে দিয়ে তারপর ঢুকতে হবে ওইখানে। বুঝতে পারছেন কিনা? কিন্তু আমি কি টয়লেটে বসে কোরআন পড়তে পারবো? টয়লেট করতে বলতে পারবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে পারবো এরকম না, কারণ আমার মধ্যে আছে, আমার মধ্যেই থাকবে। কারণ এটা বাইরে পড়বো, টয়লেট নাপাক জায়গা, সেখানে চুপ থাকবো। কথা বুঝতে পারছেন কিনা? তদ্রূপ মোবাইলের অ্যাপসটা বন্ধ রাখবো। পৃথিবীর প্রথম ধর্ম কোনটি? যদি ইসলাম হয় পৃথিবীর প্রথম ধর্ম, তবে খ্রিস্টানের সংখ্যা পৃথিবীতে বেশি কেন? একটা জিনিস মনে রাখি, প্রত্যেক নবীগণ মুসলিম ছিলেন। এমনকি অনেক হিন্দু দাদারা এখানে ওয়াজ শুনতে আসছেন। হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে, হিন্দু ধর্মগ্রন্থের মোট ধর্মগ্রন্থ হলো প্রায় 25টি সিবারার ঊর্ধ্বে। এর মধ্যে ঋগ্বেদ, অথর্ববেদের মধ্যে 16-18 নাম্বার। অবুনব ধন্মার সোনাঙ্গ সিদাম্মহম যথাযথাহি ধন্মার শ্রী গ্লানি ভবতী ভারত অবুনব ধন্মার শ্রী সম্ভাব্যী আবি যুগে যুগে আবদার। হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে এই কোরআনের প্রশংসা আছে প্রায় 230 বার। সুবহানাল্লাহ বলেন। হিন্দু ধর্মগ্রন্থে আল্লাহর নবীর আগমনের কথা আছে 66 বার, যা আপনার পৃথিবীর আলোকে ডক্টর জাকির নায়েকের শ্রী শ্রী রবিশঙ্করকে জাতির সামনে তিনি তার বাহাস মোনাজারের মাধ্যমে প্রমাণ করেছেন। এবং রবিশঙ্কর সব থেকে বড়, তিনি গীতার পণ্ডিত হয়েও, তিনি বেদের পণ্ডিত হয়ে জাকির নায়েককে বাহবা দিয়েছেন। সেই স্টেজে একসাথে 1296 জন হিন্দু ইসলাম গ্রহণ করেছে। আমরা আপনাদেরকে তরবারি দেই না। আপনারা দুই ধর্মের মধ্যে পার্থক্য করবেন, কোনটা বৈজ্ঞানময় পড়ে দেখেন। আমার ইসলাম সব থেকে বড় বৈজ্ঞানময়। মনে রাখবেন, মুসলিমকে দেখে ইসলাম বিচার করবেন না। ইসলাম ধ্বংস আর মুসলিম ধ্বংস এক জিনিস নয়। ইসলাম দিয়ে মুসলিমকে বিবেচনা করেন, মুসলিম দিয়ে ইসলামকে ওজন দিয়েন না। কথা বুঝতে পারছেন কিনা? এজন্য যারা মুসলিম হয় তারা কোরআনের কারণে হয়, হাদিসের কারণে হয়। মুসলমানদের দেখে খুব কম হয়। জোরে বলেন আমিন। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, আমিন। আপনি যে মা বোনদের বললেন পর্দার কথা, যারা আপনার কথা শুনলো, কাল তো তারা যদি বেপরদায় চলে, তাহলে কি করা হলো? তাহলে আপনার যদি বোন হন, চামড়া তুলে ফেলবেন, আর আপনার যদি বউ হয়, চামড়া তুলে ফেলবেন। এক বিগত মেসক দিয়ে পিটাতে পিটাতে খাটার সাথে শোয়া ফেলবেন। পারবেন না? আর নয় তাকে নসিহত করবেন। এটা কিছু কিছু জায়গায় ডান্ডা ছাড়া কাজ হয় না। তেরে মেরে ডান্ডা করে দাও ঠান্ডা। এখানে তেরে মেরে ডান্ডা মারা লাগবে। কথা বুঝতে পারছেন কিনা? আকেল বান্দে কি সারা কি কাফির আস্ত। সভাপতি কামরুজ্জামান জসিম ভাই 5000 টাকা দান করছে মাহফিলের জন্য। বলে দিয়েছে তার মার জন্য দোয়া চাইছে। তার মা আমাদের এই এলাকার একজন নির্বাচিত প্রার্থী, নাম জানো কি ভাইয়ের? কামরু মুসলিম, পুরুষ না মহিলা? ও মহিলা। ওনার ছেলে দান করছে টাকা, কামরুজ্জামান জসিম। কামরুন নাহার হাই, কামরুজ্জামান জসিম। ও কামরুজ্জামান জসিম। পুরুষ না মহিলা? উনি পুরুষ। ওনার মেয়ে হয়েছে কামরুন্নাহার হাই হয়েছে। মার জন্য দোয়া চাইছে। কামরুজ্জামান জসিম ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছেন, এবং এই উপলক্ষে এই যুবক মাহফিলের উদ্দেশ্যে 5000 টাকা দান করেছেন। আল্লাহ যেন তার মাকে সুস্থতা দান করেন। আল্লাহ যেন কামরুজ্জামান জসিম ভাইকে ইসলামের উপরে কায়েম রাখেন, বলেন আমিন। আল্লাহ যেন তাকে কোরআনের খাদেম হিসেবে কবুল করলেন, বলেন আমিন। যার মা পর্দায় চলে, সে মার মেয়ে বেপর্দায় চলে, তাহলে সে মা নাকি জান্নাত পাবে?
কবে বলে পাবো বেহেশত খানা, আসলে যে তোর মন মানে না। কবি গাঁজাখোর লালন এটা গাইছে। যদি কোনো জান্নাতি মহিলা হইতে চাও, তোমার মেয়েকে পর্দার মধ্যে ঢোকাও, না হলে তোমার মেয়ে যে জাহান্নামী, তার দেহ দেখিয়ে পেট পিট দেখিয়ে জনগণকে ঘুরে বেড়ায়, তোমাকে ছাড়া হবে না। তোমার এই নানি পর্দার কোনো প্রয়োজন নেই। প্রয়োজনে ত্যায্য করে দাও, ত্যায্য সন্তান করে দাও, কঠোরতা দাও। আশিদ্দাল আল কুফার, মুমিন কাফেরদের প্রতি হবে কঠিন। তোমার মেয়ে যদি পর্দায় চলে, তাকে বুঝাও, না বুঝলে বুঝাও, তাকে তাড়াতাড়ি বিয়ে করে দাও। আলেম দাড়িওয়ালা দেখে বিয়ে দাও, আলেমদের কাছ থেকে মেয়ে উঠিয়ে দেন, বেশি বেশি আলেমদের কাছে মেয়ে বিয়ে দেন। তা দিদি কেমনি হুজুররা বড় বড় দাড়ি রেখে ও থেকে বিয়ে করা যায় নাকি? কই কেন? সুমো দেওয়ার জায়গায় বলে নেই। আর আধুনিক বিজ্ঞান বলে এই দাড়ির মধ্যে রয়েছে এক প্রকার যৌন সুরসুরি, যেটা আপনার সেক্স সহায়ক। বলেন আমিন। আর যেই লোক, ইফ এনিবডি হু কাট দ্য বিয়ার্ড, যদি কোনো পুরো দাড়ি কাটে, ইটস দ্য অলসো দ্য কজ ফর দ্য সেক্স লেসেস, এটা যৌন শক্তি হ্রাস করার একটি কারণ বলেছেন ডক্টর উইলিয়াম রোজবেলি। শুনতে পারবেন কি করে? ফোন দিয়েছেন। আল্লাহর নবী বলছেন তিনজন ব্যক্তি জাহান্নামে যাবে, তাদেরকে দুনিয়ার জমিনে দেখলে চেনা যাবে। এই তিনজন ব্যক্তি কারা? এক হলো দাইয়ুস, চিনলেন না? এক হলো দাইয়ুস, চিনছেন তো? যেই বেটার বউ কালকে গলাবাজি করবে বা পর্দায় চলবে, মনে রাখবেন সে একটা জাহান্নামের হাবিয়া, দুজকের টিকিট। তাকে দেখা আর টিকিট দেখা জাহান্নামের, এটা কি এক প্রকার কথা। দ্বিতীয় হলো আক্কু ওয়ালিদাইহি, যে পিতামাতা নাফরমানিকারী সন্তান কি। আর তৃতীয় হলো মান্নান, দান করে যে খোটা লয়। মাহফিলে 5,000 টাকা দিছি তো, খোটা কাকে বলে? কথা কি বুঝতে পারছেন কিনা? আবার এরা বাস মার্কা নির্বাচন করে, 5,000 টাকা দেয়। মার্কা হইলে বাস, ভোট দাও ঠাস ঠাস, এরপরে বুঝাবো মজাটা। বাস মার্কা ভোট দেওয়ার কি জ্বালা। আর তো প্রশ্ন নাই না, দরকার নাই, খালি ফেতনা লাগবে। মহিলারা খাওয়া ফেতনা, মানে তো সাইডে কাজ করলে জান্নাত, খাওয়া ফেতনা। মহিলাদের ফেতনা না, মহিলাদেরকে তো ইয়ে দিয়ে না। আমি এমনি মহিলাকে দেখতে পারি না কি, এটার জন্য দেখতে পারি। ইমানদার মা বোন না, যারা ইমানদার মুত্তাকি পরহেজগার, তাদেরকে অবশ্যই আল্লাহর কারণে ভালোবাসি। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিন বান্দীদেরকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। কিন্তু যারা দূষণ ছড়ায়, যৌনতা ছড়ায়, যৌন জ্বর ছড়িয়ে যায়, তাদের দেখলে আপনার ভালো লাগবে কি করে? আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করুন। সাইকেল হুন্ডা স্কুটি চালানো বন্ধ করুন। সাইকেল স্কুটি দিয়ে অনেকেই স্মার্ট সাজার চেষ্টা করেন, অনেক মেয়েরা জিন্সের প্যান্ট টি শার্ট পরে নিজেকে রুচিশীল মনে করেন, বন্ধ করুন। আল্লাহর লানত বর্ষিত হয় এই মেয়েদের উপরে। লানাল্লাহুল ওয়াসিমাত ওয়াল মুস্তাওসিমা, লানাল্লাহুল মুতানাম্মিসাতি ওয়াল মুতাসাল্লিজাতি। এই মহিলা ভালো করে শুনে নাও, এই মেয়ে তোমাকেই বলছি ভালো করে শুনে নাও। আল্লাহর লানত হলো এই মেয়েদের উপরে, যে মেয়ে বুরু ফ্লাক করে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। যাই হোক, সব অনেকক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে আপনাদের সামনে ওয়াজ রাখলাম। বহু প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বাস্তবতার সাথে মিলিয়ে আপনাদের সামনে কথা বললাম। ভালো লাগছে কি লাগে নাই এটা আমার জানা দরকার নাই। তবে আপনাদের ইমানের প্রয়োজনে এতটুকু কথা বলেন যে এই কথাগুলোর উপর আমল করা যাবে কি যাবে না? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা যুবকদের কবুল করুন, আমিন।